কোন ভুলে পতন মমতা বন্দ্যোপাধ্যায়ের? ৪ঠা মে ২০২৬ সাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় দিন। এবারের ভোটে ভারতীয় জনতা পার্টি বড় জয় পেয়েছে। এই মুহূর্তে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করেছে। শুধু জয়লাভ নয়, বাংলার রাজনীতিতে যেন বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা দিয়েছে। এতদিন সবাই মনে করত পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, কিন্তু বিজেপির জন্য এই রাজ্যে জেতা খুবই কঠিন বলেই অনেকেরই ধারণা ছিল। কিন্তু এবারের ফলাফল সেই ধারণা বদলে দিয়েছে মানুষের মধ্যে। বেশিরভাগ এক্সিট পোলের ফলও প্রায় মিলে গিয়েছে। অনেকেই বলেছেন এই হার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় ধাক্কা। কারণ ২০২১ সালের তৃণমূল ২১০টির বেশি আসনে জিতেছিল, কিন্তু এবার ১০০ আসনও পার করতে পারেনি তৃণমূল দল। কেন এমন হলো তা নিয়ে এখন আলোচনা চলছে তুঙ্গে। কেউ বলেছেন হিন্দু মুসলিম রাজনীতি এর কারণ, আবার কেউ মনে করেছেন দুর্নীতি ও সাধারণ মানুষের অসন্তোষই বড় কারণ। গত কয়েক বছরের বাংলায় নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এবারের ভোট নিয়ে আবারও একটি বড় আলোচনা, শান্তিপূর্ণ নির্বাচন। বহু বছর ধরে বাংলায় ভোট মানেই হিংসা, মারামারি, বুথদখল, অশান্তির অভিযোগ শোনা যেত। কিন্তু অনেকের মতে এবারের ভোট তুলনামূলকভাবে বেশি শান্তপূর্ণভাবে হয়েছে। এই প্রথমবার পশ্চিমবঙ্গে অনেক মানুষ মনে করেছেন তারা স্বাধীনভাবে নিজেদের মতামত ভোট বাক্সে দিতে পেরেছেন। তাই এবারের জয়কে অনেকেই ঐতিহাসিক জয় বলেছেন। তবে শুরুতেই বলে রাখা ভালো, আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থন নই। এখানে যে তথ্যগুলি বলা হচ্ছে সেগুলো বিভিন্ন নিউজ চ্যানেল, মিডিয়া ও রিপোর্টের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। সেই জন্য এটি নিয়ে কোনো কেউ মাতামাতি করবেন না। তৃণমূল কংগ্রেসের এই হারের কারণ বুঝতে গেলে আমাদের ২০২১ সালের দিকে ফিরে তাকাতে হবে। সেই সময় অর্থাৎ ২০২১ সালে তৃণমূল প্রায় ৪৮% ভোট পেয়ে জয়লাভ করেছিল, বিশাল বড় অন্যদিকে বিজেপির ভোট ছিল প্রায় ৩৮%। এই 10% ব্যবধানে তখন সবচেয়ে বড় বিষয় ছিল। অনেকে তখন বিজেপির ৩৮% ভোটকে খুব গুরুত্ব দেননি, কিন্তু মাত্র 5 বছরের মধ্যে প্রায় শূন্য অবস্থা থেকে এত বড় ভোট ব্যাংক তৈরি করা ছোট বিষয় ছিল না। তখন থেকে বোঝা যাচ্ছিল বিজেপি বাংলায় ধীরে ধীরে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করছে। ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে বিজেপি আরও বেশি মানুষের সমর্থন পায়। এই সময়ই সবচেয়ে বড় পরিবর্তন হয় মানুষের চিন্তা ভাবনায়। অনেকেরই মতে শুধু হিন্দু মুসলিম রাজনীতি এই ফলের কারণ নয়, কারণ যদি সেটাই মূল কারণ হতো তাহলে ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল এতটা এগিয়ে থাকতে পারত না। কিন্তু রিপোর্টে বলা হয় ২০২৪ সালে বিজেপি কিছু মুসলিম ভোটও পেয়েছিল। তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেছেন শেষ এই 2 বছরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা মানুষের অসন্তোষী একেবারে ফলাফলে বড় ভূমিকা নিয়েছে। মানে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে বড় পরিবর্তনটা মানুষের মধ্যে দেখা যায়। তবে অনেকের মতে এবারের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ এ বছর খুব কড়া নিরাপত্তার মাধ্যমে ভোট দিয়েছেন। তাই সাধারণ মানুষ ভয় ছাড়াই নিজেদের মতামত ইভিএমে দিতে পেরেছেন বলে অনেকেই মতামত করেছেন। তবে বিজেপির পক্ষে খুব বড় সংখ্যায় ভোট যাওয়ার পেছনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে চাকরির ইস্যু নিয়ে, বেকারত্বর ইস্যু নিয়ে। গত কয়েক বছরের পশ্চিমবঙ্গের সরকারি চাকরির নিয়োগ প্রায় বন্ধ হয়ে যাওয়া বলেই অভিযোগ ছিল। আর যেসব নিয়োগ হয়েছে তার মধ্যে অনেক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অর্থাৎ এই দুর্নীতির মামলাতেই ২০২৬
সালে 26,000 শিক্ষকদের চাকরির বাতিল হয়, অর্থাৎ যেই 26,000 শিক্ষক বাতিল হয়, এছাড়া প্রাইমারির 32,000 চাকরি বাতিলের মামলাও এখনও আদালতে চলছে। এরপর চাকরি ফেরানোর দাবিতে যখন শিক্ষার্থীরা মানে চাকরি যারা পেয়েছে তারা আন্দোলনে নামে, তখন পুলিশ সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা সামনে এসেছে, অর্থাৎ অনেকেই আহত হয়েছেন এই আন্দোলনে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখা যায় আন্দোলন ফেরত চাকরি প্রার্থীদের উপর লাঠিচার্জও করা হয়েছে। এই ঘটনাগুলো সাধারণ মানুষের মনে বড় একটা বিশাল প্রভাব ফেলে। অনেক মানুষ তখন মনে করতে শুরু করেন যে সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের সমস্যাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। আর এই ক্ষোভ ধীরে ধীরে ভোটের ফলেও প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন। অর্থাৎ বেকারত্বের যে বিশাল একটি সমস্যা, সেই সমস্যাটি এই ভোট ব্যাংকে প্রকাশ পেয়েছে। একজন সাধারণ ছাত্র বা চাকরি প্রার্থী যখন বছরের পর বছর পড়াশোনা চাকরি প্রস্তুতি নেওয়ার পরেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে, তখন সেই হতাশা শুধু ব্যক্তিগত থাকে না, ধীরে ধীরে সেই ক্ষোভ সরকারের প্রতিও তৈরি হয়। সেটা কেন্দ্র হোক বা রাজ্য, দুই ক্ষেত্রেই সমান। একইভাবে প্রশ্ন তুলতে শুরু করে এই রাগ অনেক সময় বাইরের থেকে বোঝা না গেলেও ভোটের সময় তার বড় প্রভাব দেখা যায়। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রচুর শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এদের বড় অংশের ভোট 2026 সালের নির্বাচনে বিজেপির দিকে গিয়েছে। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শিক্ষিত বেকারদের জন্য মাসে 1500 টাকার ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অনেক যুবক যুবতী মনে করেছেন শুধু ভাতা দিয়ে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করা সম্ভব নয়। তারা স্থায়ী চাকরি ও ভবিষ্যতের নিরাপত্তা চাইছিলেন। এই ঘটনার সঙ্গে অনেকেই 2011 সালের ভোটের মিল খুঁজে পাচ্ছেন। তখন দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বেকারত্ব ও উন্নয়নের অভাব নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই ক্ষোভেই ফলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বড় ব্যবধানে একটি জয়লাভ পেয়েছিল। একইভাবে 2026 সালে সেই সমস্যা থেকে গেছে, সেই সমস্যার কোনো সমাধান হয়নি। না এসেছে শিল্প, না এসেছে কলকারখানা, কোনো কিছুরই সমাধান হয়নি। তাই মানুষের মধ্যে সেই ক্ষোভ আবার ফেটে উঠেছে। এবার অনেকের মতে একইভাবে পরিবর্তনের আশায় মানুষ বিজেপির দিকে ঝুঁকেছে। তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, অনেকেই প্রশ্ন তুলেছেন কেন্দ্র সরকার কি পর্যাপ্ত চাকরি দিতে পেরেছে, সেটা অবশ্যই আলোচনার বিষয়। কিন্তু এই আলোচনায় মূলত পশ্চিমবঙ্গের ভোট এবং এখানকার মানুষের মানসিকতা ও অভিজ্ঞতার দিকটাই তুলে ধরা হচ্ছে। এবার ভোটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল মহিলা ভোটারদের ভূমিকা। এবারের নির্বাচনে মহিলাদের ভোটের প্রবণতায়ও বড় পরিবর্তন দেখা গেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এতদিন মহিলা ভোটাররা তৃণমূল কংগ্রেসের বড় শক্তি হিসেবে ধরা দিয়েছে, কারণ তারা লক্ষ্মী ভাণ্ডারের যে 1500 টাকা পেত, তারা একটি বড় ইফেক্ট ছিল। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্প, বিশেষ করে সরকারি বা সরাসরি টাকা দেওয়ার ব্যবস্থা অনেক মহিলার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই প্রকল্পগুলো শুধু আর্থিক সাহায্য দেয়নি, অনেক মহিলাকে নিরাপত্তার ভূমিকাও দিয়েছে বা অনুভূতি দিয়েছে। কিন্তু 2026 সালে ভোটে এই জায়গায় কিছু পরিবর্তন দেখা গেছে। অনেকের অভিযোগ এই সুবিধাগুলো পেতে গিয়ে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক মহিলাকে বারবার অফিসে ঘুরতে হয়েছে বা স্থানীয় নেতাদের প্রভাব সহ্য করতে হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। ফলে ধীরে ধীরে কিছু মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কারণ মানুষ শুধু আর্থিক সাহায্য নয়, সম্মান ও স্বাধীনতারও আশা করে। এছাড়াও নারীদের নিরাপত্তার বিষয়টি বড় ইস্যু হয়ে উঠেছে আরজিকর কাণ্ডে। আরজিকর হাসপাতালের ঘটনায় এক তরুণী চিকিৎসককে মৃত্যু এবং সেই ঘটনাকে ঘিরে ওঠা বিতর্ক গোটা রাজ্যকে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল।
বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিরোধীরা অভিযোগ তোলে যে সরকার ঘটনাটি সঠিকভাবে সামলাতে পারেনি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা দেরি হয়েছে। অন্যদিকে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয় তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর অনেক মহিলা নিজেদের নিরাপত্তা নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়েন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন। ফলে মহিলারা অর্থাৎ মহিলা ভোটারদের একাংশভাবেও পরিবর্তন এসেছে বলে আলোচনা চলছে। এবার আসা যাক সংখ্যালঘু ভোটের প্রসঙ্গে, অর্থাৎ যা বরাবরই বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বহু বছর ধরে সংখ্যালঘু ভোটের বড় অংশ একটি নির্দিষ্ট দলের দিকেই ছিল, কিন্তু 2026 সালের ভোটে সেই সমীকরণে কিছুটা পরিবর্তন দেখা গিয়েছে বলে রাজনৈতিক মহলের আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে দীর্ঘদিন ধরে সমর্থন দেওয়ার পরেও সাধারণ মানুষ জীবনের প্রত্যাশিত উন্নতি পায়নি বা উন্নীত হয়নি। সরকার ইমাম ভাতা, হজ যাত্রা সুবিধার মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল ঠিকই, কিন্তু নতুন প্রজন্মের অনেক ভোটার শুধু ভাতা নয়, চাকরি ও কর্মসংস্থানকেও বেশি গুরুত্ব দিতে শুরু করেছে। এই জায়গায় আইএসএফ এবং সিপিআইএম কিছুটা প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন। বিশেষ করে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর প্রতি কিছু তরুণ ভোটারদের সমর্থন বাড়তে দেখা গিয়েছে বলে আলোচনা রয়েছে। অনেকেই মনে করেন তিনি সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরাসরি কথা বলেন। গত কয়েক বছর রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা সামনে এসেছে। বিরোধীদের অভিযোগ, কিছু ক্ষেত্রে সাধারণ মানুষ পর্যাপ্ত নিরাপত্তা পায়নি। অন্যদিকে রাজ্য সরকারের দাবি তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে সবসময় কাজ করেছে। এছাড়া ভোটার তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, অনেক রকমের সমস্যা জল্পনা দেখা গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছে যে মৃত বা স্থানান্তরিত পরিবর্তন করা ভোটারদের নাম বাদ দেওয়ার পাশাপাশি কিছু বৈধ ভোটারদেরও নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই অভিযোগ হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের কথাই বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সব কারণ মিলিয়েই এবারের ভোটে বড় পরিবর্তন দেখা গিয়েছে। এছাড়াও গত কয়েক বছরের দুর্নীতি ও প্রশাসনিক আচরণ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ আরও জোরালো হয়। বিভিন্ন সময়ে সিবিআই তদন্ত, দুর্নীতি অভিযোগ এবং রাজনৈতিক সংঘাতের দৃশ্য টিভি ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিজেপি ধারাবাহিকভাবে চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি এরকম বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ইত্যাদি স্লোগান ব্যবহার করে তৃণমূলকে আক্রমণ করেছেন এই ভোটে। যদিও সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে চুরির অভিযোগ প্রমাণিত হয়নি বা কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও বিরোধীদের দাবি ছিল দলের বিভিন্ন নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। যেই দলের নেতাদের প্রতি এই যে বিভিন্ন ধরনের চুরির অভিযোগ ছিল তাদের প্রতি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, সংস্কৃতি জগৎ, টোটো ইউনিয়ন, জমি সংক্রান্ত সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছিল বলে অনেকেই মনে করেন। ধীরে ধীরে এই অসন্তোষ সাধারণ মানুষের একাংশের মধ্যে সরকারের ভাবমূর্তিকে প্রভাবিত করে। আর যুব সমাজের মধ্যেও কিছু ঘটনা বড় প্রভাব ফেলেছিল। বিশেষ করে মেসি ইভেন্ট ঘিরে তৈরি হওয়া বিতর্ক অনেক তরুণের মধ্যে হতাশা তৈরি করেছিলেন বলে সোশ্যাল মিডিয়া আলোচনা দেখা যায়।
মেসিকে দেখার জন্য অনেকেই অনেক টাকা জমিয়ে সঞ্চয় করে টিকিট কেটেছিল, কিন্তু তৃণমূলের নেতাদের কারণে সেই তাদের স্বপ্ন পূরণ হয়নি। বহু ফুটবল প্রেমী নিজেদের সঞ্চয় থেকে টিকিট কেটেছিল, কিন্তু অনুষ্ঠান নিয়ে বিতর্ক এবং বিশ্লেষণতা অনেকে ক্ষুব্ধ হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনাও যুব সমাজের মানসিকতায় প্রভাব ফেলতে পারে। এছাড়াও নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য এবং মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীরা অভিযোগ করে যে কিছু মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সব মিলিয়ে দুর্নীতির অভিযোগ অনেকাংশে দেখা গিয়েছে। প্রশাসনিক বিতর্ক, যুব সমাজের হতাশা এবং রাজনৈতিক উত্তেজনা, এই সব কারণ একসাথে মিলিয়ে একেবারে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে বলে অনেক বিশ্লেষকের মনে করেছেন। মুর্শিদাবাদের মতো ঘটনার পরে অনেক মানুষ কিছু রাজনৈতিক মন্তব্যকে আরও গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেন। এর ফলে সাধারণ মানুষের একাংশের মধ্যে নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্পত্তি নিয়ে উদ্বেগ তৈরি হয় বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতামত রয়েছে। সব মিলিয়ে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি থাকা সত্ত্বেও দলের ভিতরের বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যা তাদের দুর্বল করেছে বলে আলোচনা চলছে। স্বজন পোষণ, গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট বন্টন নিয়ে অসন্তোষ, এই সব বিষয়গুলো অনেক জায়গায় কর্মীদের মনোবলে প্রভাব ফেলেছিল। ছোট ছোট এই সমস্যাগুলোই শেষ পর্যন্ত বড় ব্যবধানে পরিণত হয়েছে বলে অনেকেই মনে করেছেন। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেসব ইস্যু সামনে এনেছিল তার মধ্যে ছিল নির্বাচন প্রক্রিয়ার কড়াকড়ি, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রশ্ন এবং বাইরের প্রভাব নিয়ে আশঙ্কা। কিন্তু বিরোধীদের মতে সাধারণ মানুষের বড় অংশ তখন চাকরি, দুর্নীতি, শিল্প ও কর্মসংস্থানের মতো বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছিল। অন্যদিকে বিজেপি চাকরি, দুর্নীতি, নিয়োগ সমস্যা, আইন শৃঙ্খলা এবং উন্নয়নের প্রতিশ্রুতিকে জোরালোভাবে তুলে ধরেছিল। পাশাপাশি তারা তাদের হিন্দুত্ববাদী রাজনৈতিক অবস্থানকেও কাজে লাগায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া হলেও এবারের ভোটে তা হিন্দু ভোটকে পুরোপুরি একত্রিত করতে পারেনি বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেসব প্রতিশ্রুতি ও ইস্যুকে সামনে রেখে বিজেপি মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ বিপুল ভোটে জয়লাভ করেছে, যেমন চাকরি, শিল্প, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা, নিরাপত্তা, সেগুলো বাস্তবে কতটা কার্যকর করা যাবে বা কতটা বা কার্যকর করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে এখন বাংলার রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সব মিলিয়ে আজকের ভিডিওতে এগুলোই আমাদের আলোচনার বিষয়। এই বিষয়গুলি আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন এবং তাদেরকে জানতে সুবিধা করবেন এবং আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।